সেই মেজর ডালিম, কুখ্যাত খুনি। অবশ্যই খুনিদেরকে আমি অপছন্দ করি, ডিসলাইক করি। রাজনীতি করতে গিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকেও দেখেছি এই বাংলাদেশে খুনি হতে দেখেছি, স্বৈরাচার হতে দেখেছি, কিন্তু কোনো স্বৈরাচারই টিকতে পারেনি। আবারও আমাদের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা প্রমাণ করেছে স্বৈরাচারী, খুনি, জুলুমবাজ কখনো বেশি দিন টিকতে পারে না। একদিন না একদিন ঐক্যবদ্ধ দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে তাদেরকে উৎখাত করা সম্ভব। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে, এটা কি কেউ স্বপ্নেও দেখেছিলেন? আমার শব্দ বোমার আঘাতেই কলিজা বিদীর্ণ করে দিয়েছি। শেখ হাসিনার তক্তে তাউস হাওয়ায় উড়িয়ে দিয়েছিলাম শব্দ বোমার আঘাতে, যখন বাংলাদেশের 20 কোটি মানুষকে জিম্মি করে রেখেছিল, দেশে বিদেশে প্রবাসেও তার সমালোচনা করলে সেখান থেকে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার অস্ট্রেলিয়াতে ডক্টরেট করতে গিয়েছিল। শেখ হাসিনার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ফেসবুকে লিখেছিলেন, এত মানুষ মরে, এই হাসিনা মরে না কেন? তখন তাকে সেখান থেকে ধরে এনে ইন্টারপোলের মাধ্যমে জেলে ঢুকিয়ে রেখেছিল। জানি না তাকে বাঁচিয়ে রেখেছে না মেরে ফেলেছে। আচ্ছা, শ্রুতি খান, ওয়েলকাম। তোমাকে অনেক ডাকাডাকি করি, কত স্মরণ করি। পাল্টকে আজকেও কোম্পানিকে পেয়েছিলাম, তাকে আমি অনেক ভর্ৎসনা করেছি। তুমি জানো কেন? তুমি কেমন আছো? তোমাকে অনেক মিস করি। আমি জানি আমার এই কথাগুলো শুনলে তুমি কষ্ট পাবে, কারণ তুমি শেখ হাসিনার একজন অন্ধভক্ত ছিলে। তবে আমি ভালো এবং খারাপ দুটো দিক দেখি। ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি, অন্যায়ের প্রতিবাদ করি। তাই আমি সেফুদা। জন্ম নিয়েছি পৃথিবী কাঁপিয়ে দেওয়ার জন্য, কাঁপিয়ে দিলাম। জন্ম নিয়েছি প্রতিষ্ঠিত মিথ্যাকে উৎপাটন করে সত্য প্রতিষ্ঠার জন্য। সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে নিয়ে, তোমাদের সবাইকে নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছি।